আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার মেয়েদের খুবই পছন্দের একটা রেসিপি আজ শেয়ার করব। বেশ অনেক দিন সংরক্ষণ করা যায় ঝালমুড়ির মশলা। এটা শুধু আমার মেয়েদেরই পছন্দ না, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। ঝালমুড়ির মশলা তৈরি করার জন্য একটি বাটিতে 2 টেবিল চামচ হলুদ সরিষা নিয়ে নিলাম এবং নিয়ে নিব 1 টেবিল চামচ লাল সরিষা। সামান্য একটু পানি দিয়ে সরিষা ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার মতো। সরিষা ভিজিয়ে রেখে পেস্ট করলে তিতা লাগে না। এবার তৈরি করব শুকনা মশলা, তাই নিয়ে নিব 20 থেকে 25টা সবুজ এলাচ, একটা কালো এলাচ, না থাকলে না দিলেও চলবে, 1 টেবিল চামচ গোলমরিচ, 10 থেকে 12টা লবঙ্গ, 1 টেবিল চামচ পাঁচফোড়ন, জয়ফল ও জয়ত্রী খুবই সামান্য, 4 থেকে 5টা দারচিনির স্টিক, 3 থেকে 4টা তেজপাতা। এবার সবগুলো মশলা অল্প আঁচে মুচমুচে করে ভেজে নেব এবং ব্লেন্ডারের সাহায্যে গুঁড়া করে নেব। গুঁড়াটা খুব মিহি না হলেও চলবে। এবার ভিজিয়ে রাখা সরিষার সাথে 3 থেকে 4টা আস্ত কাঁচামরিচ ও স্বাদমতো লবণ দিয়ে পেস্ট করে নেব। মরিচ আর লবণ অ্যাড করলে সরিষার তিতা ভাব থাকে না। পেস্ট তেমন মিহি না হলেও চলবে। এবার ঝালমুড়ির মশলা তৈরি করার জন্য প্রায় 3 কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নেব। এটা তৈরিতে অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে, সাথে সামান্য সয়াবিন তেলও ইউজ করতে পারে। তেল গরম হয়ে আসলে এবার দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ বাটা, দিয়ে দিব স্বাদমতো লবণ, 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া এবং ধনে গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ। সরিষা বাটার সাথে লবণ ছিল, সো লবণটা বুঝে দেবেন। দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা গুঁড়া মশলা, আধা কাপ থেকে 1 কাপ পানি দিয়ে দিলাম যেন মশলা কষাতে কষাতে পুড়ে না যায়। এবার চুলার হিটটা মিডিয়াম টু লোয়ে রেখে খুব ভালোভাবে কষাতে হবে যেন কাঁচা গন্ধ না থাকে এবং তেলটা যেন মশলার উপরে ভেসে ওঠে। সরিষার তেল ইউজ করাতে ফেনার ভাবটা বেশি থাকবে, কিন্তু যখন চুলার হিটটা বন্ধ করে দিবেন তখন আর এই ফেনা ভাবটা থাকবে না। একদম শেষ পর্যায়ে বেটে রাখা সরিষা দিয়ে দিব। আমার মেয়েরা তাদের স্কুল গেটের ঝালমুড়ি মামার কথা প্রায়ই বলে। তারা দেশের সেই ঝালমুড়ি মামা ও ঝালমুড়িটা খুবই মিস করে। ঝালমুড়ির সিক্রেট হলো এই মশলা। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ বিট লবণ। সরিষা বাটাটা সবার শেষে ব্যবহার করতে হবে, আর বিট লবণ এই মশলার স্বাদটা পুরোটাই চেঞ্জ করে দেবে। মিনিট 5-6 কষিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ঝালমুড়ির মশলা। চুলা বন্ধ করে মশলাটা পুরোপুরি ঠান্ডা করে কাচের জারে সংরক্ষণ করতে হবে। যদি বাইরে রাখেন তাহলে 2 সপ্তাহের মতো রাখা যাবে, আর যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে সংরক্ষণ করা যাবে 1 থেকে 2 মাস। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মশলাটা তেলের নিচে থাকে। এবার তৈরি করব ঝালমুড়ি। অল্প কিছু ছোলা, এই ধরুন আধা কাপ, 1 ঘন্টা ভিজিয়ে রেখে লবণ ও হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি ধনেপাতা কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি এবং লেবু, আর সাথে সেই ঝালমুড়ির মশলা। নিয়েছি কিছুটা চানাচুর। এবার মুচমুচে মুড়ির সাথে কিছুটা চানাচুর আর কুচি করার অন্যান্য উপকরণ দিয়ে মুড়িটা মেখে নেব। আপনি আপনার পছন্দ মতো কম বা বেশি দেবেন। মশলাটা ব্যবহারের সময় অবশ্যই শুকনো চামচ ব্যবহার করতে হবে, তা না হলে মশলাটা নষ্ট হয়ে যাবার চান্স থাকবে। এবার সব কিছু একসাথে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার ঝালমুড়ি। এই মশলাটা একবার তৈরি করে রাখলে কিন্তু যে কোনো সময় মনে চাইলে ঝালমুড়ি খাওয়া সম্ভব। তাছাড়া এই মশলাটা তৈরি করে রাখলে আপনি আসছে রোজায় ইফতারিতে মুড়ির সাথে মিক্সড করেও খেতে পারেন। এতে ইফতারির মুড়ির স্বাদ বহুগুণে বেড়ে যাবে।
একবার হলেও তৈরি করে পরিবারের সাথে শেয়ার করুন ও এনজয় করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।